বন্ধুরা, আমার শ্রী শ্রী ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ের ষষ্ঠ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। শিল প্রভুপাদের গীতার গান। সত্য লোকাবধি লোক যায় সত্যগুণে, রজগুণ দ্বারা নরলোকে অবস্থান, তমগুণে অধপাত। সত্য লোকাবধি লোক যায় সত্যগুণে, রজগুণ দ্বারা নরলোকে অবস্থান, তমগুণে অধপাত নরকে গমন, বিবিধ গুণের সেই ফল নিরূপণ। অনুবাদ: সত্যগুণস্থ ব্যক্তিগণ ঊর্ধ্বগতি লাভ করেন এবং উচ্চতর লোকে গমন করেন। রাজসিক ব্যক্তিগণ নরলোকে অবস্থান করেন এবং তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করেন। তাৎপর্য: এই শ্লোকে প্রকৃতির তিনটি গুণে অনুষ্ঠিত কর্মের ফলগুলি আরও বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই জগতের ঊর্ধ্বে স্বর্গলোক আছে, যেখানে সকলে অত্যন্ত উন্নত। সত্যগুণের মাত্রা অনুসারে জীব এই উচ্চতর লোকসমূহের ভিন্ন ভিন্ন লোকে উন্নীত হয়। সর্বোচ্চ লোক হচ্ছে সত্যলোক বা ব্রহ্মলোক, যেখানে এই ব্রহ্মাণ্ডের প্রধান পুরুষ ব্রহ্মা বাস করেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে ব্রহ্মলোকের জীবনে অতি আশ্চর্যজনক অবস্থার কোনো হিসেব নিকেশ আমরা করতে পারি না, কিন্তু শ্রেষ্ঠ অবস্থা সত্যগুণ আমাদের সে স্তরে উন্নীত করতে পারে। রজগুণ হচ্ছে মিশ্রিত, তার সত্য এবং তমগুণের অন্তর্বর্তী। মানুষ কখনো সর্বতভাবে নির্মল হতে পারে না, কিন্তু সে যদি সম্পূর্ণভাবে রজগুণে থাকে তাহলে সে একজন রাজা বা অত্যন্ত ধনী এবং প্রতিপত্তিশালী মানুষরূপে পৃথিবীতে থাকবে। কিন্তু মিশ্রিত হওয়ার ফলে মানুষ নিম্নগামী হতে পারে। এই জগতে রাজসিক বা তামসিক মানুষ জোর করে যন্ত্রের সাহায্যে উচ্চতর লোকে যেতে পারে না। রজগুণের প্রভাবে পরবর্তী জীবনে উন্মাদ হয়ে যাবারও সম্ভাবনা থাকে। সবচেয়ে নিকৃষ্ট গুণ তমগুণকে এখানে জঘন্য বলে বর্ণনা করা হয়েছে। তমগুণে আচ্ছন্ন হয়ে থাকার ফল অত্যন্ত বিপজ্জনক। এটি হচ্ছে জড়া প্রকৃতির সবচেয়ে নিকৃষ্ট গুণ। মনুষ্য জন্মের নিচে পক্ষী, পশু, সরীসৃপ, বৃক্ষ ইত্যাদি 84 লক্ষ জনি প্রজাতি রয়েছে এবং তমগুণের প্রভাব অনুসারে মানুষের সমস্ত জঘন্য অবস্থায় পতিত হয়। এখানে তামসা কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ হচ্ছে উচ্চতর গুণে উন্নীত না হয়ে যারা সর্বদাই তমগুণে অধিষ্ঠিত থাকে তাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। রাজসিক এবং তামসিক মানুষেরা যাতে সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে তার একটি সুযোগও আছে। সেই প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনা অনুশীলন। কিন্তু যে এই সুযোগের সদ্ব্যবহার না করে সে অবশ্যই নিকৃষ্ট গুণে আচ্ছন্ন হয়েই থাকবে। শ্লোক: নান্যং গুণেভ্যো কর্তারং যদা দ্রষ্টানু পশ্যতি, গুণেভ্যশ্চ পরং বেত্তি মধ্যাবং সহদি গচ্ছতি। শিল প্রভুপাদের গীতার গান। গুণ ভিন্ন অন্য কর্তা নাহি ত্রিভুবনে, সূক্ষ্ম দর্শন যার গুণ নিরূপণে, গুণাতীত মোর ভক্তি আমার সে ভাব, স্বরূপেতে শুদ্ধ জীব প্রাপ্ত সে স্বভাব। অনুবাদ: জীব যখন অনুভব করেন যে প্রকৃতির গুণ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরা প্রকৃতিকে জানতে পারেন। তাৎপর্য: প্রকৃত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছ থেকে জড়া প্রকৃতির গুণগুলি সম্বন্ধে যথার্থভাবে অবগত হওয়ার ফলে গুণের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। প্রকৃত গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং এই দিব্যজ্ঞান তিনি অর্জুনকে দান করেছেন। তেমনি যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তাদের কাছ থেকে প্রকৃতির গুণের পরিপ্রেক্ষিতে কর্ম সম্বন্ধীয় এই বিজ্ঞান আহরণ করা উচিত। তা না হলে জীবন বিপদগামী হবে। সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে জীব তার চিন্ময় স্বরূপ জড় দেহ ইন্দ্রিয়বদ্ধ অবস্থা এবং জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন সম্বন্ধে অবগত হতে পারে। এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীব অসহায় হয়ে পড়ে, কিন্তু সে যখন তার যথার্থ স্বরূপ দর্শন করতে পারে তখন সে দিব্য জীবন লাভ করার সুযোগ পেয়ে পারমার্থিক স্তরে উন্নীত হতে পারে। প্রকৃতপক্ষে জীব তার বিভিন্ন কর্মের কর্তা নয়। জড়া প্রকৃতির কোনো বিশেষ গুণের দ্বারা প্রভাবিত হয়ে কোনো বিশেষ শরীরে অধিষ্ঠিত হওয়ার ফলে সে কর্ম করতে বাধ্য হচ্ছে।
যতক্ষণ না পর্যন্ত মানুষ সদ্গুরুর কৃপা লাভ করছে ততক্ষণ পর্যন্ত সে তার যথার্থ অবস্থা সম্বন্ধে কোনো মতেই অবগত হতে পারে না। সদ্গুরুর সঙ্গ লাভ করার ফলে সে তার প্রকৃত অবস্থা সম্বন্ধে অবগত হতে পারে এবং তার ফলে সে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। কৃষ্ণভক্ত জড়া প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হন না। সপ্তম অধ্যায়ে ইতিমধ্যে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে যিনি আত্মসমর্পণ করেছেন তিনি জড়া প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত, তাই তিনি যথাযথভাবে সে সব কিছু দর্শন করতে পারেন। তিনি ধীরে ধীরে জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।